তো তাদেরকে আমরা অনেকে মুসলিম মনে করি না, তাদের জন্য খুব দোয়া করি যে ইরানি মুসলিম, ওরা মুসলিমই না কাফের। যাদের এই আকিদা নিয়ে বসবাস করে ওরা মুসলিমই না, আর যারা ওদেরকে মুসলিম মনে করে তারাও মুসলিম না, তারাও কাফের। এগুলো জানার পরে যদি ইরানিদেরকে শিয়াদেরকে মুসলিম মনে করে তারা কাফের হয়ে যাবে। শিয়াদের আরো আকিদা যে আল্লাহ তাআলা এবং ফেরেশতাদেরকে তাদের ইমামদের জ্যোতি বা নূর থেকে সৃষ্টি করা হয়েছে, এবং তাদের ফেরেশতারা যে দায়িত্ব পেয়েছে তা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরে বসে বসে কাঁদার কারণে পেয়েছেন। মানে এই যে দায়িত্বগুলো ফেরেশতারা পেয়েছেন, কিসের জন্য পেয়েছেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরে বসে বসে ফেরেশতারা কাঁদাকাটি করেছে, সেই জন্য এইসব দায়িত্বগুলো পেয়েছেন। কিতাবু কানজি জামিউল ফাওয়াইদ, পৃষ্ঠা নম্বর 334। ফেরেশতারা যখন ঝগড়ায় লিপ্ত হয়, মানে ফেরেশতাদের মধ্যে ঝগড়া হয়, হ্যাঁ, তো যখন ঝগড়ায় লিপ্ত হয় তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট আসেন, এসে তাকে আসমানে নিয়ে যান, যাতে করে তিনি ফেরেশতাদের মাঝে মীমাংসা করে দেন। মানে ফেরেশতারা ঝগড়া করে আর আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যান ফায়সালার জন্য, তিনি ফায়সালা করে দেন। ফেরেশতাদের মধ্যে ঝগড়া হয়, এই হচ্ছে তাদের আকিদা। কিতাবুল ইখতিসাস, পৃষ্ঠা নাম্বার 213। আরো দু একটা কথা বলি, তারপরে ছেড়ে দিচ্ছি। তাদের আরো আকিদা হচ্ছে নিশ্চয় আমাদের ইমামগণের এমন একটি মর্যাদাপূর্ণ স্থান রয়েছে যেখানে কোনো নৈকট্য ফেরেশতা পৌঁছতে পারে না। মানে আমাদের ইমামদের এত মর্যাদা যে কোনো নৈকট্য মানে সেখানে কোনো নৈকট্য ফেরেশতা পৌঁছতে পারে না, এমনকি কোনো নবী রসুলও মাকাম পর্যন্ত পৌঁছতে পারে না। মানে তাদের এত মর্যাদা তাদের ইমামের যে সেই জায়গাতে না কোনো ফেরেশতা পৌঁছতে পারে আর নবী রসুলরা পৌঁছতে পারে না। মানে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সেই জায়গায় যেতে পারেন না যেই জায়গাতে ওদের 12 জন ইমাম গিয়ে পৌঁছিয়েছে। আস্তাগফিরুল্লাহ। এদের হচ্ছে ওই আকীদা। তাদের এক ইমাম বলেছে যে খোমেনি নাকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে অধিক উত্তম। কিতাবুল খোমেনি ওয়া দাওলাতুল ইসলামী, পৃষ্ঠা নাম্বার 107। যাই হোক, এরকম আরও অনেক আকিদা আছে। তো আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে ওদের আকিদা হচ্ছে ইসলাম থেকে খারিজ হওয়ার আকিদা। ওরা মুসলিম নয়, এটা আমাদেরকে জানতে হবে। আমরা না জেনে কারোর জন্য দোয়া করব না। এমন ব্যক্তির জন্য হয়তো আমরা দোয়া করে বসছি যারা মুসলিমই না, যারা কাফের, যারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কাফের মনে করে, যারা উমরকে কাফের মনে করে, যারা উসমানকে কাফের মনে করে, অথচ আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে জান্নাতের ঘোষণা দিয়েছেন। দুনিয়াতেই যারা জান্নাতের ঘোষণা পেয়েছে, জান্নাতের জন্য আল্লাহ তাআলা তাদের জন্য ঘোষণা দিয়েছেন, আর তাদেরকে যারা কাফের বলে, তো তাদেরকে যদি কেউ কাফের না মনে করে তো তারাও কাফের। আর তাদের জন্য যদি কেউ দোয়া করে যে আল্লাহ ক্ষমা করে দাও, তাহলে তারা নিজের আত্মার প্রতি জুলুম করে নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিবে। অতএব সাবধান হন। কোনো ইরানি ব্যক্তির জন্য, কোনো শিয়ার জন্য কোনো রকমভাবে কোনো দোয়া হবে না। ওদের কোনো কথা যেন কোনো রকমভাবে আমরা শ্রবণ না করি, তাদের কোনো আকিদা যেন আমরা গ্রহণ না করি। কারণ আমাদের অকারণ না অজান্তে আমরা তাদের আকিদাকে পোষণ করে হয়তো আমরা জাহান্নামের দিকে নিজেকে ঠেলে দিচ্ছি। তাদের অনেক বিষয় হয়তো আমরা শেয়ার করে দিচ্ছি, নিজে বুঝিই না যে আমি যে শেয়ারটা করছি এতে হয়তো আমি নিজেই ধ্বংস হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ আকীদা মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।